আইয়ুব আলাইহিসসালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার বান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো দুরকমের পোকার সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর শরীরের মাংস ও রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রীর জমা করা টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেল। তাদের দারুণভাবে খাদ্যের অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেবার কোনো মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরেও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্রে চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে মাত্র 3 জন লোক ছিল তখন। একজন ছিলেন তার স্ত্রী রহিমা আর 2 জন হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্য ও ভক্ত। তারা সব সময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করলো। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্যত্রে চলে যাও,